যারা এতেকাফ করবে আল্লাহ তাদের আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা ওমরা হজের সওয়াব দিবেন। বাইহাকি শরীফের হাদিস, রসুল বলেছেন যে মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য 10 দিন এতেকাফ করবে তার আমল নামায় 2টা কবুল হজ 2টা ওমরা হজের সওয়াব হবে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ আদায় করবেন, হজ কবুল হতেও পারে নাও হতে পারে। কারণ আমাদের হজের যা অবস্থা, আমাদের সমাজের বেশিরভাগ লোক হজ আদায় করে তাদের রিজিকের ভিতরে ভেজাল থাকে, হারাম থাকে, সুদ থাকে, ঘুষ থাকে, অপরকে ঠকিয়ে আয় রোজগার করেছে এরকম টাকা দিয়ে একেবারে হজ আদায় করে মনে করে যে আমি একেবারে গুনাহ থেকে পবিত্র হয়ে যাব। বান্দার হক নষ্ট করে সে হজে যায়, আছে না নাই? এই দিক দিয়ে যে বান্দার হক নষ্ট হয়ে আছে ওই খবর নাই, সে আল্লাহর হক আদায় করতে গেছে কোথায়? মক্কা শরীফে। এরকম হজ কবুল হবে? আর অধিকাংশ লোকের ভিতরে হজ আদায়ের ক্ষেত্রে রিয়া আছে, আলহাজ উপাধি পাওয়ার জন্য তারা হজ আদায় করে। তো এই জাতীয় হজ তো কবুল হবে না। তো আমাদের হজ কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি এতেকাফ করে 4টা হজের সওয়াব পেতে পারেন, 2টা কবুল হজ 2টা ওমরা হজ। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রসুল বলেছেন মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খনাদিক। রসুল বলেছেন কেউ যদি একদিনও আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে তার থেকে জাহান্নামকে আল্লাহ 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দিবেন। 3 খন্দক ইকুয়াল টু হলো আকাশ ও জমিনের দূরত্ব। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। কত বছর? এই 500 বছর দূরে আল্লাহ জাহান্নামকে আপনার থেকে সরাইয়া রাখবেন কিয়ামতের দিন। একদিনও যদি আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এতেকাফ করেন, যারা 10 দিন করবে তাহলে আমি হিসাব করে দেখেছি যে তার থেকে 15,000 বছর আল্লাহ পাক জাহান্নামকে দূরে সরায় রাখবেন। 15,000 বছরের দূরত্বে আল্লাহ পাক জাহান্নামকে সরায় দেবেন ওই বান্দার থেকে, যারা 10 দিন এতেকাফ করবে। তো আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি। 3 নাম্বার ফজিলত হলো যারা এতেকাফ করবে নিশ্চিতভাবে তারা লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ লাইলাতুল কদরের ইবাদত করার কথা আসছে কোরআন ও হাদিসে, ঠিক কিনা বলেন? তো সে তো আছেই ইবাদতে আছে না? যে এতেকাফ করে সে তো এমনিতেই ইবাদতে আছে, সে যদি ঘুমিয়েও থাকে সে এমনিতেই একটা ইবাদতের ভিতরে আছে, এমনিতেই সে নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর লাইলাতুল কদর হলো এমন রাত যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কেউ যদি লাইলাতুল কদরে ইবাদত করে তাহলে সে 1000 মাসের ইবাদতের সমান সওয়াব পাবে। 1000 মাস ইকুয়াল টু হলো 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাবেন। মনে করুন, এটা খুব মজার বিষয়, আমি একটু ভেঙে বলি। মনে করুন আপনি 1 টাকা দান করলেন লাইলাতুল কদরের প্রত্যেক বিজোর রাত্রে, আপনি 1 টাকা মসজিদে বা মাদ্রাসায় বা আল্লাহর রাস্তায় দান করলেন, আপনি 1000 মাস দান করার সওয়াব পাবেন। আপনি একটা নফল ইবাদত করবেন, 1000 মাস নফল ইবাদতের সওয়াব। আপনি একটা ফরজ ইবাদত করবেন, 1000 মাস ফরজ ইবাদতের সওয়াব। বিভিন্ন ধরনের আপনি নেক আমল করতে পারেন। আপনি কোরআনের একটা আয়াত পড়লেন, 1000 মাস কোরআনের আয়াত পড়ার সওয়াব হবে। তো আমরা অনেক তো 1000 মাস বাঁচিও না, 83 বছর বাঁচিও না। যদি আপনি 60 বছর বাঁচেন তাহলে বাকি যে আমল, বাকি যে সওয়াব আপনি কি করবেন? কথা বলে না। তাহলে তো রিজার্ভ রয়ে যাবে, ঠিক কি না? ওই সওয়াব আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই সওয়াব আমি আমার মাকে দিব, বাবাকে দিব, তাকে তুমি এই সওয়াবের উসিলায় মাফ করে দাও, আল্লাহ দিতে পারেন কি পারেন না? সওয়াবের দরকার আছে না নাই? এজন্য লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করার চেষ্টা করা। যারা ইতিকাফ করবে তারা নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যাবে। এই লাইলাতুল কদর আমরা তালাশ করব রমজানের শেষ 10 দিনের বিজোর রাত্রিগুলিতে, 21, 23, 25, 27 আর 29।